নমস্কার, শিক্ষা কুটিরের সিডিবি স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটিরের সিডিবি স্পেশাল। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিণমনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা পরিণমনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে বলে রাখা ভালো যে আমরা বৃদ্ধি বিকাশ সম্পর্কে জেনেছি এবং বৃদ্ধির সংজ্ঞা যখন আমরা জেনেছিলাম তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে বৃদ্ধি ও বিকাশের সঙ্গে কিন্তু পরিণমনের একটা সম্পর্ক রয়েছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে বৃদ্ধি ও বিকাশের সঙ্গে কিন্তু পরিণমনের একটি সম্পর্ক রয়েছে। এবং আধুনিক মনস্তত্ত্ব কিন্তু শুধুমাত্র বৃদ্ধি বলতে আকারে আয়তনে বেড়ে যাওয়াটাকেই বোঝায় না, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পরিণমনটাকেও বোঝানো হচ্ছে। তো যাই হোক, পরিণমন সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণার প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে আমরা পরিণমন মানে শারীরিক পরিবর্তনকেও আমরা বলতে পারি, অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেস। এটা আমরা সবসময় প্রায়শই বলে থাকি যে বায়োলজিক্যাল প্রসেস যে স্থূল অর্থে, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে স্থূল অর্থে পরিণমন মানে হচ্ছে বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া। এবং শিশু জন্মের পর থেকে যদি আমরা দেখি যে ক্রমশ বড় হতে থাকে তখন নানান পরিবর্তন কিন্তু তার মধ্যে দেখা যায়। এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে পরিণমন। এই পরিবর্তনটাকেই কিন্তু বলা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। তাহলে ম্যাচুরেশনটা কি না, এই যে শিশুর জন্মের পর থেকে ক্রমশ বেড়ে ওঠা, তার মধ্যে যে নানান ধরনের পরিবর্তন সংঘটিত হয় সেটাকেই বলা হচ্ছে তোমার ম্যাচুরেশন বা পরিবর্তন। এবং এর জন্য এই যে এই পরিণমনের কথা আমরা বললাম, এটা কিন্তু মনোবিদদের মতে এর জন্য কিন্তু কোনো রকম প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন নেই। কোনো রকম প্রশিক্ষণ এবং অনুশীলন ছাড়াই কিন্তু ব্যক্তির মধ্যে সংগঠিত হয় এই পরিবর্তন। এই প্রক্রিয়াটি পুরোপুরি শিখন নিরপেক্ষ, অর্থাৎ এখানে পরিণমনের ক্ষেত্রে কিন্তু শিখনের কোনো ভূমিকা নেই। তাহলে স্বাভাবিক ব্যাপার, শিখনের যেহেতু ভূমিকা নেই সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি ব্যক্তির জীবনে স্বাভাবিকভাবে ঘটে থাকে, তার জন্য এটাকে বলা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। শিখনে পরিণমন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, কারণ পরিণমন যে নির্দিষ্ট পরিমাণে পরিণমন না ঘটলে শিখন কিন্তু সম্ভব হয় না। অর্থাৎ পরিণমনে যদি ব্যাঘাত ঘটে স্বাভাবিকভাবেই কিন্তু শিখনেও তোমার ব্যাঘাত ঘটবে। এই অর্থে পরিণমনকে শিখনের প্রস্তুতি পর্বও বলা চলে এবং পরিণমনের অভাব ঘটলে শিক্ষার্থীদের শিখন ক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ সঠিক পরিণমন যদি না হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শিখন প্রক্রিয়া ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। শিখন প্রক্রিয়ার সম্ভাবনার পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু দেখা যায়। এবার বিভিন্ন মনোবিদ কিন্তু পরিণমনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো বিভিন্ন মনোবিদ পরিণমনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। প্রথমে আমরা ম্যাকগিয়কের যে বিখ্যাত মনোবিদ ম্যাকগিয়ক বলছেন, কি বলছেন সেটা একবার আমরা দেখে নেব। যে বিখ্যাত মনোবিদ ম্যাকগিয়ক বলছেন যে জৈবিক বিকাশের ফলে, অর্থাৎ বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ ধারার যে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে তোমার পরিণমন। অর্থাৎ ম্যাকগিয়ক কি বললেন যে জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতার কোনো রকম প্রয়োজন নেই, প্রশিক্ষণ মানে ট্রেনিং ছাড়াই আচরণ ধারার যে পরিবর্তন ঘটে সেটাকেই বলা হচ্ছে পরিণমন। সেটাকেই বলা হচ্ছে পরিণমন। আমরা তো আগেই বললাম যে শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে বেড়ে ওঠা এবং তাদের মধ্যে যে নানান ধরনের পরিবর্তন সংঘটিত হয় সেটাকেই কিন্তু বলা হচ্ছে তোমার পরিণমন বা ম্যাচুরেশন। এবং আমরা সিটেটের জন্য ইংলিশটাও জেনে রাখবো যে ম্যাচুরেশন মিনস চেঞ্জ ইন হোয়ার উই আর উইথ এজ হুইচ primarily depend upon organic factor rather than upon prior practice and experience। অর্থাৎ প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্স ছাড়াই যে পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে আমরা কিন্তু পরিণমন বলছি। এরপরে আমাদের বিখ্যাত একজন এরপরে যার কথা বলবো মনোবিদ কোলেসনিক কি বলছেন জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত, অর্থাৎ আচরণের যে পরিবর্তন ঘটে, আচরণের যে কোয়ালিটির পরিবর্তন ঘটে এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হলো
পরিণমন। এখানে আমরা জানলাম দুটো, যে পরিণমন কিন্তু গুণগত এবং পরিমাণগত উভয়ই হতে পারে, উভয়ই হয়। তো কোলেসনিক কি বলছেন, জন্মগত সম্ভাবনা অর্থাৎ শিশু যে বৈশিষ্ট্যগুলো জন্মগতভাবে অ্যাচিভ করে অর্থাৎ সহজাতভাবে অ্যাচিভ করে সেগুলি স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনকেই বলা হচ্ছে ম্যাচিউরেশন বা পরিণমন। এবার এক্ষেত্রে একটা বলার অবকাশ থেকে যায় যে এই যে পরিণমনের কথা বলছি, পরিণমনের ফলে কিন্তু একটা শিশু বসতে পারে, হাঁটতে পারে, দৌড়তে পারে, একটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা হতে থাকে। এবং ম্যাচিউরেশন রেফার্স, আমরা ইংরেজিটাও জেনে নেব কেন সিটেটের জন্য আমাদের এটা জানার প্রয়োজন আছে। ম্যাচিউরেশন রেফার্স টু দ্য চেঞ্জেস quantitative and qualitative which result from the natural unfolding of inherited tendencies or actualization of innate potentialities। তো এইগুলো আমরা জেনে রাখবো কারণ আমাদের সিটেট যেহেতু আমাদের একটা লক্ষ্য রয়েছে, তো সিটেট যেহেতু লক্ষ্য রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো অবশ্যই জেনে রাখবো। সিটেট যেহেতু আমাদের লক্ষ্য আছে সে কারণে আমরা এগুলো জানার প্রয়োজন আছে যে ম্যাচুরেশন রেফার্স টু চেঞ্জেস কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ হুইচ রেজাল্ট ফ্রম দ্য ন্যাচারাল আনফোল্ডিং অফ ইনহেরিটেড টেন্ডেন্সিস অর অ্যাকচুয়ালাইজেশন অফ ইনেট পোটেনশিয়ালিটিস। অর্থাৎ আমাদের যে ইনেট সহজাত প্রবৃত্তিগুলি রয়েছে, জন্মগত সম্ভাবনাগুলি রয়েছে, স্বাভাবিকভাবে প্রস্ফুটিত হওয়ার ফলে শিশুর মধ্যে যে আচরণের গুণগত অর্থাৎ কোয়ালিটেটিভ এবং পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটেটিভ পরিবর্তনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে ম্যাচুরেশন। এরপরে আমরা যেটা জানবো বিখ্যাত আচ্ছা এরপরে যেটা আছে সেটা আমরা একটু জানবো। আচ্ছা আমার একটু ডিস্টার্ব হচ্ছে এখানে, তো যাক এরপরে আমরা মনোবিদ স্কিনারের কথা জানবো। মনোবিদ স্কিনার একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন মনোবিদের পাশাপাশি। তিনি কি বলছেন, তিনি বলছেন পরিণমন হলো এক ধরনের বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মোটামুটিভাবে নিয়মিতভাবে সংগঠিত হয়। অর্থাৎ আমাদের এখানে যে শিশু জন্মাচ্ছে বা যে শিশুর বেড়ে উঠছে তার যে পরিবেশ তার সঙ্গে নিশ্চয়ই আমরা যদি পাশ্চাত্যের দেশগুলো দেখি সম্পূর্ণ পরিমাণে আলাদা। তো এখানে তিনি কিন্তু পরিবেশের একটা কথা বললেন যে বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও কিন্তু মোটামুটিভাবে নিয়মিতভাবেই সংগঠিত হতে হয়। যেমন আমরা যদি দেখি যে একটা শিশুর হাঁটতে শেখে, বসতে শেখে, দৌড়াতে শেখে, সেটা যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ পরিবেশের যে ব্যাপক তারতম্য তা সত্ত্বেও কিন্তু এই যে বিকাশ এটা কিন্তু নিয়মিতভাবে ঘটে থাকে। তিনি ইংরেজি যদি আমরা সংজ্ঞাটা দেখি, ম্যাচুরেশন ইজ ডেভেলপমেন্ট দ্যাট উইল প্রসিড ফেয়ারলি রেগুলারলি ইভেন ইন দ্য ফেস অফ ওয়াইড ভেরিয়েশন ইন এনভায়রনমেন্ট অল কন্ডিশন। ঠিক আছে, এরপরের সংজ্ঞাটা যদি আমরা দেখি যে মনোবিদ বার্ক কি বললেন, মনোবিদ বার্ক বললেন যে ম্যাচুরেশন রেফার্স টু এ জেনেটিক্যালি ডিটারমাইন ন্যাচারালি আনফোল্ডিং কোর্স অফ গ্রোথ। অর্থাৎ পরিণমন হলো স্বাভাবিকভাবে যে বৃদ্ধি প্রকাশিত হয় যা জিনের বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ এটা এক প্রকার বৃদ্ধি যা জিনের বৈশিষ্ট্য দ্বারা অর্থাৎ জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে কিন্তু এই ম্যাচুরেশনটা এসে থাকে। এবার মনোবিদ গেসেল যেটা বললেন সেটা সবথেকে আমাদের মনে রাখার বিষয়, আমরা এটা মনে রাখার চেষ্টা করব যে মনোবিদ গেসেল কি বললেন। মনোবিদ গেসেল বললেন স্বকীয় অর্থাৎ নিজস্ব, অন্তর্জাত অর্থাৎ ভেতরের যে বৃদ্ধি তাকেই বলা হচ্ছে কিন্তু পরিণমন। এবং আমরা কিন্তু এটাই মনে রাখার চেষ্টা করব যে মনোবিদ গেসেল যেটা বললেন, মনোবিদ গেসেল কি বললেন, মনোবিদ গেসেল বললেন স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হচ্ছে পরিণমন। এটাকে কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে এটাকে। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু সব সময়ের জন্য মনে রাখবো। ঠিক আছে, এটাকে আমরা সব সময়ের জন্য মনে রাখবো। আচ্ছা, তারপরে গেসেলের পরে আমরা একটা সার্বিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, সেটাও আমরা একটু আচ্ছা পরের যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা একটু সংজ্ঞাটা একটু বলে নিই যে সুতরাং
এবার আমরা একটা সাম আপ করব যে আসলে পরিণমনটা কি। যে শিখন ও অনুশীলন নিরপেক্ষ, আমরা প্রথমে ভূমিকাতেই পড়েছি যে শিখনের ক্ষেত্রে ও অনুশীলন নিরপেক্ষ জৈবিক প্রক্রিয়া অর্থাৎ বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে, বায়োলজিক্যাল প্রসেস। পরিণমন আসলে চোখ কান বুঝে শারীরিক পরিবর্তন হবে, বায়োলজিক্যাল প্রসেস হবে, ঠিক আছে। পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া এবং এখানে শিখন এবং অনুশীলনের কোনো ভূমিকা নেই, পরিবেশেরও কোনো ভূমিকা নেই। প্রাণীর মধ্যে সহজাত সম্ভাবনাগুলি বৃদ্ধি ঘটায়, অর্থাৎ আমরা জন্মগতভাবে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি সেগুলোর বৃদ্ধি ঘটায় এবং আচরণে পরিবর্তন আনে, এটাকেই কিন্তু পরিণমন বলা হয়। এবার আমরা জানবো পরিণমনের বৈশিষ্ট্য। এই যে আমরা ওপরের যে পরিণমনের সংজ্ঞাগুলো পড়লাম, এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সামনে কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য চলে আসে। তো পরিণমনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার প্রথম বৈশিষ্ট্য আমরা যেটা বলবো যে পরিণমন একটি স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া, ঠিক আছে। পরিণমন ম্যাচুরেশন ইজ ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রসেস। কেন? যে এই বিকাশ প্রক্রিয়ায় যে আচরণের পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্য পরিবেশ বা উদ্দীপক পরিস্থিতির কোনো বিশেষ শর্তের প্রয়োজন হয় না, অর্থাৎ আপনা আপনিই হয়ে থাকে এই ম্যাচুরেশনটা। যে বিকাশ প্রক্রিয়ার যে আচরণের পরিবর্তন হয় সেই পরিবর্তন পরিবেশ এবং উদ্দীপক পরিস্থিতির কোনো বিশেষ শর্ত কিন্তু প্রয়োজন হয় না, এটা কিন্তু আপনা আপনি হয়ে থাকে। নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা পড়বো যে বিকাশের প্রক্রিয়া অর্থাৎ ডেভেলপমেন্টাল প্রসেস, ম্যাচুরেশন ইজ এ ডেভেলপমেন্টাল প্রসেস। পরিণমন কোনো বিশেষ আচরণ নয়, শিশুর হাঁটতে পারা তার আচরণ বা তার পরিণমনের ফল, অর্থাৎ পরিণমন কোনো কাজের দক্ষতা নয়। পরিণমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির আচরণগত পরিবর্তন আসে এবং নতুন কর্মদক্ষতা সৃষ্টি করে, অর্থাৎ সে বসতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। তাহলে এই যে নতুন নতুন কর্মদক্ষতা সৃষ্টি করছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা কিন্তু পরিণমনের মাধ্যমে হচ্ছে। তার জন্য এটাকে বলা হচ্ছে বিকাশের প্রক্রিয়া, ঠিক আছে, বিকাশের প্রক্রিয়া। যে বিকাশের প্রক্রিয়া নেক্সট বৈশিষ্ট্য স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ ন্যাচারাল প্রসেস। কেন? কারণ এখানে অনুশীলনের কোনো ভূমিকা নেই। যে পরিণমনের জন্য অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের কিন্তু বা অনুশীলনের কোনো রকম ভূমিকা নেই, বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই সংগঠিত হয়, অর্থাৎ বাইরে থেকে এটাকে কন্ট্রোল করা যায় না, এটা আপনা আপনি হয়ে থাকে। তাই মনোবিদগণ একে স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া হিসেবেও বিবেচনা করে থাকেন, স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে থাকেন না, করেন। পরিণমন হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে। তো এই যে আমরা এটা বললাম যে ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল, অর্থাৎ পরিণমন কিন্তু বায়োলজিক্যাল। এটা সবসময় মনে রাখতে হবে। মনোবিদ বার্নার্ড কে বলেছেন এটাও আমাদের মনে রাখতে হবে, যে মনোবিদ বার্নার্ড, ঠিক আছে। মনোবিদ বার্নার্ড কি বলছেন? মনোবিদ বার্নার্ড বলছেন ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল, অর্থাৎ ম্যাচুরেশন ইজ বায়োলজিক্যাল প্রসেস। মনোবিদ বার্নার্ড, এটা কিন্তু আমাদের শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেই কারণে আমরা দেখব যে মনোবিদ বার্নার্ড কে বলেছেন ম্যাচুরেশন ইজ এ বায়োলজিক্যাল প্রসেস। বলেছেন মনোবিদ বার্নার্ড যে পরিণমন হলো মূলত ব্যক্তির জীব ধর্মের উপর নির্ভরশীল, দেহের জৈবিক কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশের উপর নির্ভরশীল, অর্থাৎ দেহের যে জৈবিক কেন্দ্রগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনা আপনিই বিকশিত হতে থাকে। যে ব্যক্তির জৈবিক কেন্দ্রের বিকাশের কোনো ত্রুটি থাকলে পরিণমন লব্ধ আচরণও ত্রুটিপূর্ণ হয়। যদি আমাদের যে বায়োলজিক্যাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে পরে কিন্তু আমাদের যে পরিণমনের ফলে যে আচরণ হবে সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হবে, সেটা ত্রুটিপূর্ণ হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরপরের যে বৈশিষ্ট্যটা আমরা পড়ব সেটা মূলত অভ্যন্তরীণ প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়া কেন? ঠিক আছে, কারণ পরিণমন কোনো বাহ্যিক প্রক্রিয়া নয়, পরিণমন হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। পরিণমন সম্পূর্ণভাবে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া, বাহ্যিক পরিবেশের উপাদানের দ্বারা প্রভাবিত হয় না। সেই কারণে বাহ্যিকভাবে কিন্তু পরিণমনকে কোনো রকমভাবে কিন্তু প্রভাবিত করা যায় না। তারপর নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া, অর্থাৎ পরিণমন প্রক্রিয়ায় শক্তি ব্যক্তির চাহিদার দ্বারা নির্ধারিত হয় না, অর্থাৎ ব্যক্তি চাইলো তবে পরিণমন হবে সেটা কিন্তু না। এটা বায়োলজিক্যাল প্রসেস, যেহেতু সেটা আপনা আপনি হয়ে থাকে। তবে পরিণমন প্রক্রিয়ার প্রভাবে ব্যক্তির মধ্যে যে পরিবর্তন আসে তার নতুন চাহিদা সৃষ্টি করতে পারে বা চাহিদা সৃষ্টি হতে পারে। নেক্সট যেটা রয়েছে যে দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া। পরিণমনের ফলে দৈহিক ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেহের সঞ্চালনগত পরিবর্তন ঘটে থাকে। পরিণমন মূলত বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির দৈহিক ক্ষমতার সহায়তা করে, অর্থাৎ দৈহিক দিক থেকে কিন্তু অনেক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে পরিণমন। সর্বজনীন, যে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে পরিণমন প্রায় সমান, প্রতিটি বয়স স্তরে ব্যক্তির প্রায় একই রকম পরিণমন ঘটতে থাকে, সব প্রাণীর ক্ষেত্রে পরিণমন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। সেই কারণে পরিণমনকে বলা হচ্ছে সর্বজনীন প্রক্রিয়া।
নেক্সট যেটা আছে নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ পরিণমন কিন্তু একটা নির্দিষ্ট বয়স সীমার মধ্যে সীমাবদ্ধ। মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের সময় থেকে শুরু করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু পরিণমন হয়ে থাকে এবং পরিণমন লাস্টে গিয়ে বন্ধ হয়ে যায়। চাহিদা নিরপেক্ষ, যে এখানে কিন্তু ব্যক্তি বা সমাজের চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক আছে। তবে চাহিদা পরিণমনকে প্রভাবিত করে, যেমন খাদ্যের চাহিদা। এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, যে খাদ্যের চাহিদাটা কিন্তু মানে প্রভাবিত করতে পারে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা মূলত পরিণমনের বৈশিষ্ট্য পড়লাম, পরিণমনের সংজ্ঞা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা জানবো যে শিখনের সঙ্গে পরিণমনের সম্পর্ক কী, বা পরিণমনের শিক্ষাগত তাৎপর্য কী আছে, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। তো আজকের মতন ক্লাসটা এখানেই রাখছি। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।